উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23 যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলোর মধ্যে 266 পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং পাশাপাশি গ্রামার এবং যে এরর কারেকশানটি রয়েছে তারও সমাধান দিব। আর আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং পরের যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও সমাধান একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে গ্রুপ বিতে একের দাগের এতে রয়েছে প্রোজপার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে দি গার্ল ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট প্রেফার্ড ড্যাশ। তো এই মেয়েটি এই স্টোরিতে যার কথা বলা হয়েছে সে প্রেফার করে, পছন্দ করে কোন জিনিসটা? অ্যান্সারটা হচ্ছে অপশন বি হবে, শর্ট জার্নি। এরপর দুইয়ের দাগে রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ। তো জন্মগত দিক থেকে এপিজে আব্দুল কালাম ছিলেন, অপশন বি হবে অ্যান্সার তামিল। এরপরে তিনের দাগে রয়েছে মিসেস জোনস গেভ দি বয় ড্যাশ। মিসেস জোনস ওই ছেলেটিকে কি দিয়েছিল? অ্যান্সারটা হচ্ছে অপশন ডি হবে $10। এরপরে চারের দাগে রয়েছে দি জার স্টপড আফটার ডিগিং ড্যাশ। তো জার থেমেছিল কটা জমি খোঁড়ার পরে? অ্যান্সারটা হবে বি, 2 বেডস, দুটো জমি খোঁড়ার পরে। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি বার্ক অফ এ ট্রি ব্লিডস হোয়েন ইট ইজ ড্যাশড। একটা গাছের ছাল সেটা ব্লিড করে, অর্থাৎ তার বার্ক থেকে তরল পদার্থ বেরিয়ে আসে যখন, অপশন বি হবে অ্যান্সার হ্যাকড অ্যান্ড চপড, যখন গাছকে হ্যাক করা হয় বা চটানো হয় তাকে। দুইয়ের দাগ রয়েছে দি ইয়ং সোলজার লুকস ড্যাশ। ওই ইয়ং সোলজারকে কেমন দেখাচ্ছিল? অপশন সি হবে অ্যান্সার পেল, বিবর্ণ দেখাচ্ছিল। এরপরে তিনের দাগ রয়েছে দি পোয়েটস ফ্রেন্ড ইন সনেট নাম্বার 18 ইজ কম্পেয়ার্ড টু এ ড্যাশ। তো কবির যে বন্ধু, যাকে সনেট নাম্বার 18 অ্যাড্রেস করা হয়েছে তাকে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে কার সঙ্গে? অপশন এ হবে অ্যান্সার সামার ডে, গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর চারের দাগে রয়েছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ ড্যাশ। এই দি পোয়েট্রি অফ আর্থ এটি কী ধরনের কবিতা? অপশন বি হবে অ্যান্সার এ, সনেট। এরপরের দাগে রয়েছে প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি, রাশিয়ান। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি এরিয়া অফ অক্সেন মিডোজ ইজ ড্যাশ। অক্সেন মিডোজের যে এরিয়াটা সেটা হচ্ছে, অপশন বি হবে অ্যান্সার 5 ডেসিয়েন্টস। এরপরে তিনের দাগে রয়েছে হোয়েন লোমোভ কামস নাতাল্লা ওয়াজ ড্যাশ। যখন লোমোভ এসেছিল নাতাল্লা তখন কি করছিল? অ্যান্সারটা হবে অপশন বি, সেলিং পিস। এরপরে চারের দাগে রয়েছে নাতাল্লা ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। নাতাল্লার বয়সটা সেটা হচ্ছে অপশন সি, 25 ইয়ার্স ওল্ড। এরপরে দুইয়ের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন, এবং বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন। এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো দুইয়ের এতে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে প্রথমে রয়েছে হু কেম টু রিসিভ দি গার্ল অ্যাট দি স্টেশন। তো ওই মেয়েটিকে স্টেশনে রিসিভ করতে কে এসেছিল? অ্যান্সারটা দি গার্লস আন্ট কেম টু রিসিভ দি গার্ল অ্যাট দি স্টেশন। স্টেশনে এসেছিল ওই মেয়েটির আন্ট। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দি ন্যারেটর ক্যান ফিউ গার্লস রিজিস্ট। কোন জিনিসটা ন্যারেটরের মতে কিছু সংখ্যক মেয়ে রিজিস্ট করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে? অ্যান্সারটা অ্যাকর্ডিং টু দি ন্যারেটর ফিউ গার্লস ক্যান রিজিস্ট ফ্লাটারি। এই ফ্লাটারি জিনিসটা কিছু সংখ্যক মেয়ে সে রিজিস্ট করতে পারে। এরপরে তিনের দাগে রয়েছে হোয়েন ডিড এপিজে আব্দুল কালামস ফাদার গেট আপ ফ্রম বেড। এপিজে আব্দুল কালামের বাবা কখন তিনি উঠতেন ভোরবেলা? অ্যান্সারটা এপিজে আব্দুল কালামস ফাদার গট আপ ফ্রম বেড অ্যাট 4 AM বিফোর ডন। ভোর 4টার সময়, ভোর হওয়ার আগে তিনি উঠতেন। এরপর চারের দাগে রয়েছে হু ওয়াজ দি আইডিয়াল হেল্পমেট অফ এপিজে আব্দুল কালামস ফাদার। এপিজে আব্দুল কালামের বাবার আইডিয়াল হেল্পমেট কে ছিল? অ্যান্সারটা কালামস মাদার আসিয়াম্মা ওয়াজ দি আইডিয়াল হেল্পমেট অফ এপিজে আব্দুল কালামস ফাদার। এপিজে আব্দুল কালামের মা আসিয়াম্মাই ছিল এপিজে আব্দুল কালামের বাবার আইডিয়াল হেল্পমেট। এরপর পাঁচের দাগে রয়েছে হোয়াট ইজ দি ফুল নেম অফ মিসেস জোনস। মিসেস জোনের ফুল নামটা কি? দি ফুল নেম অফ মিসেস জোনস ইজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। এর রয়েছে হাউ ওল্ড ওয়াজ রজার। রজারের বয়সটা কত ছিল? অ্যান্সারটা রজার ওয়াজ 14 or 15 ইয়ার্স ওল্ড।
এরপর 7 দাগে রয়েছে হোয়াই ওয়াজ দি বিয়ার্ডেড ম্যান সোয়ার্ন এনিমি অব দি জার। তো বিয়ার্ডেড ম্যান ওই জারের সোয়ার্ন এনিমি ছিল কেন? অ্যান্সারটা, দি বিয়ার্ডেড ম্যান ওয়াজ এ সোয়ার্ন এনিমি অব দি জার বিকজ দি জার হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। তো জার ওই বিয়ার্ডেড ম্যানের ভাইকে মেরে ফেলেছিল এবং তার যে সমস্ত সম্পত্তি সেগুলোকে বাজেয়াপ্ত করেছিল, এবং এই জন্যই ওই বিয়ার্ডেড ম্যান জারের সোয়ার্ন এনিমি ছিল। এরপর 8 দাগ, হোয়াট অ্যাকর্ডিং টু দি হারমিট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম। হারমিটের মতে সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা কোনটা? অ্যান্সারটা, অ্যাকর্ডিং টু দি হারমিট দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দি প্রেজেন্ট টাইম। বর্তমান সময়টাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এরপর 2 বিতে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে প্রথমে রয়েছে হুইচ পার্ট অফ দি ট্রি ইজ দি মোস্ট সেন্সিটিভ হোয়াইট অ্যান্ড ওয়েট। তো গাছের কোন অংশটা সব থেকে সেন্সিটিভ সংবেদনশীল, হোয়াইট সাদা অ্যান্ড ওয়েট একটু ভিজে? অ্যান্সারটা, রুটস অফ দি ট্রি ইজ দি মোস্ট সেন্সিটিভ পার্ট হোয়াইট অ্যান্ড ওয়েট। গাছের যে শিকড়টা সেটাই হচ্ছে এরকম। এরপরে 2 দাগে রয়েছে হোয়ার উইল দি গ্রিন টুইগস রাইজ ফ্রম। গাছের যে ছোট ছোট সবুজ পাতাগুলো সেগুলো কোথা থেকে বেড়ে ওঠে? এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। দি গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। গ্রাউন্ডের কাছ থেকে এই ছোট ছোট সবুজ পাতাগুলো বেড়ে ওঠে। এরপরে 3 দাগে রয়েছে হু হ্যাজ রিটেন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটি কে লিখেছেন? অ্যান্সারটা, দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি হ্যাজ বিন রিটেন বাই আর্থার রিমবোল্ড। এরপর 4 দাগে রয়েছে হু ডু নট ডিস্টার্ব দি রেস্ট অফ দি সোলজার। কে বা কারা ওই সোলজারের যে রেস্ট সেটাকে ডিস্টার্ব করেনি? অ্যান্সারটা, দি হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব দি রেস্ট অফ দি সোলজার। সোলজারের যে রেস্টটা সেটা হামিং ইনসেক্ট তারা এই ডিস্টার্ব করেনি। এরপরে 5 দাগে রয়েছে হাউ ইজ দি গোল্ড কমপ্লেকশন অফ দি সান ডিমড। সূর্যের যে সোনালি আভাটা সেটা কিভাবে মলিন হয়ে যায়? কোশ্চেনটা আগের পেজগুলোতে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা, দি গোল্ড কমপ্লেকশন অফ দি সান ইজ ডিমড বাই ক্লাউডস। মেঘের দ্বারা মলিন হয়ে যায়। এরপরে 6 দাগে রয়েছে হোয়াট সেক্স দি ডার্লিং বার্ডস অফ মে। তো মে মাসের যে সুন্দর সুন্দর ফুলের কুঁড়িগুলো সেগুলোকে কে ঝাড়িয়ে দেয়? এই কোশ্চেনটাও অনেকবার পাওয়া গিয়েছে আগের পেজগুলিতে। অ্যান্সারটা, রাফ উইন্ডস সেক দি ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডসটাই ঝাড়িয়ে দেয়। এরপর 7 দাগে রয়েছে হোয়ার ওয়াজ দি গ্র্যাস অপার সিন ইন সামার। তো গ্র্যাস অপারকে গ্রীষ্মকালে কোথায় দেখা যায়? অ্যান্সারটা, ইন সামার দি গ্র্যাস অপার ওয়াজ সিন ইন বুশেস আন্ডার দি উইডস ইন দি গ্র্যাসি হিলস। এই সমস্ত জায়গায় দেখা যায় গ্র্যাস অপারকে। এরপরে 8 দাগে রয়েছে হুজ ভয়েস ইজ হেয়ার্ড ইন উইন্টার ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। তো উইন্টারে কার ভয়েস শোনা যেতে পারে? অ্যান্সারটা, ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ ক্রিকেটস ভয়েস ইজ হিয়ার্ড ইন উইন্টার। তো শীতকালে ক্রিকেটের যে ভয়েস সেটা শোনা যায়। এরপরে 6 এতে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। এই ডুয়েস ডাইরেক্টেডে যেগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে আই আক্সড মাই ফাদার অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার। ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তাহলে দেখো, আইটা সাবজেক্ট, আক্সড এটা হচ্ছে ভার্ব, এবং মাই ফাদার এটা হচ্ছে অবজেক্ট, এবং অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার এটা এক্সট্রা অংশ। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো মাই ফাদার। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বি ভার্ব ওয়াজ বসবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম আক্সড বসলো এবং এক্সট্রা অংশ তারপরে অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার, এবং তারপরে প্রিপোজিশন বাই, এবং আইটা সাবজেক্ট থেকে অবজেক্টে এসে বসে গেল, মি হয়ে গেল। তাহলে পুরোটা হলো মাই ফাদার ওয়াজ আক্সড অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার বাই মি। এরপরে 2 দাগে রয়েছে সি সেড হোয়াট ইজ ইউর নেম চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ। ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তো দেখো, এই যে রিপোর্টেড স্পিচটা এটা দেওয়া রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, WH কোশ্চেন রয়েছে। তাহলে সি সেডটা আক্সড হয়ে গেল। এরপরে WHটাই সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়ে গেল। এরপরে ইওর নেম, ইওরটা হচ্ছে এখানে বলা হচ্ছে ওই ছেলেটা অর্থাৎ রজারকে। তাহলে তার জন্য পার্সন চেঞ্জ হয়ে এখানে হিজ হয়ে গেল, হিজ নেম। এরপরে ওয়াজ হয়ে গেল, প্রেজেন্ট টেন্সে ছিল পাস্ট টেন্সে হয়ে গেল। তাহলে সি আক্সড হোয়াট হিজ নেম ওয়াজ। এরপরে 3 দাগে রয়েছে অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। তো ইন্টারেস্টিং ফেসটাকে ভেঙে দেওয়া হলো এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং, তারপরে যা ছিল কমা দিয়ে ক্যান অলসো বি প্রিটি। এরপর 4 দাগে রয়েছে অল দি আনসার্স ওয়ার ডিফারেন্ট। এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা করব কি, দি আনসার্স ওয়ার নট সেম।
এরপরে 5-এর দাগে রয়েছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা ডেডের ভার্ব ফর্ম করতে বলা আছে, অ্যান্সারটা হবে দি পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইজ। এরপরে 6-এর দাগে রয়েছে স্কুইজার ইজ বেটার দ্যান গেস, এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে, অ্যান্সারটা হবে গেস ইজ নট অ্যাজ, বা অ্যাজের জায়গায় আমি সো বসাতে পারি, তাহলে গেস ইজ নট অ্যাজ বা সো গুড অ্যাজ স্কুইজার। এরপর 6-এর বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন এবং এই অংশটা তোলা রয়েছে স্ট্রং রুটস থেকে। অ্যান্সারগুলো দেখে নাও। আই নর্মালি এট ড্যাশ মাই মাদার, আই নর্মালি এট উইথ মাই মাদার, এখানে হবে উইথ। সিটিং ড্যাশ দি ফ্লোর, সিটিং অন দি ফ্লোর অফ ড্যাশ কিচেন, এখানে হবে দি কিচেন। এরপরে রয়েছে সি উড প্লেস ড্যাশ ব্যানানা লিফ, সি উড প্লেস এ ব্যানানা লিফ ড্যাশ মি, এখানে হবে বিফোর মি, BEFORE বিফোর মি ড্যাশ হুইচ, এখানে হবে অন হুইচ সি দেন ল্যাডেল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। এরপরে সি এর দাগে রয়েছে এরর কারেকশন, দি কাপল হু স হার অফ ওয়ার প্রবেবল হার পেরেন্টস, এখানে প্রবেবলের জায়গায় এই প্রবেবলি অপশানটা হবে। তাহলে এই পেজটি সমস্ত MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।